পাইপগুলো দিয়ে ওয়ারিংটা করলে নিরাপদ এবং সুরক্ষিত। এই ওয়াশরুমে আমরা কি কি পয়েন্ট করলাম বা এখানে কি পাইপ দিয়ে করলাম, কি ধরনের পানি পরিবাহের জন্য এই ওয়ারিংটা করলাম এবং এখানে কত টাকা টোটালি কস্ট আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত শেয়ার করব। তো শুরুতে দেখেন আমরা এখানে গরম এবং ঠান্ডা পানির জন্য এই ওয়ারিংটা করি। আর এই পাইপগুলো হচ্ছে সিপিবিসি, অর্থাৎ এগুলা হিট প্রুফ। এটাতে এই পাইপগুলো দিয়ে গরম পানি পরিবাহী করা যায় খুব সহজে এবং কোনো প্রকার সমস্যাও হয় না। তো এখন এখানে আমরা হচ্ছে এই যে ওয়ারিংটা করছি, এটা হচ্ছে আমাদের শাওয়ার পয়েন্ট। আর এই যে ভিক্ষকও ব্যবহার করতে পারবে। এবং এখানে যে শাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই শাওয়ারটা দিয়ে, শাওয়ার পয়েন্টটা দিয়ে হচ্ছে আমরা যখন এই দুটি কনসিল মুভ করব, সেক্ষেত্রে গরম এবং ঠান্ডা পানিটা মিক্সার হয়ে আসবে। আর আপনি যদি চান শুধু গরম, তাহলে আপনি একটা কনসিল যদি মুভ করেন তাহলে গরম পানিটা আসবে। এবং যদি শুধু গরম পানি ঠান্ডা পানি চান, সেক্ষেত্রে ঠান্ডা পানিটা কিন্তু একটা কনসিল মুভ করবেন, ঠান্ডা পানি আসবে। তো দ্বিতীয়ত আমরা এখানে দেখেন এই যে এখানে হচ্ছে কোমরের জন্য বর্ডার পয়েন্টটা দেওয়া হয়। তো এবং এদিকটা দেখেন আমাদের একটা কলম আছে। এই যে এখানে হচ্ছে আমাদের একটা কলম। তো আমরা চাইলে কিন্তু একটা ফাউন্ডেশনের ক্ষতি করতে পারি না, যার কারণে আমরা এখানে দেখেন ফ্লোরিং করে ওয়ারিংটা করি। ওয়ারিংটা করতে কত টাকা খরচ আসবে? তো আমরা এখানে ওয়াশরুমের ভিতরে যে ওয়ারিংটা করলাম, ওয়ারিংটা টোটালি 60,000 বা 5,000 টাকার মতো আপনার মালামালগুলো লাগবে। এখন আপনি এই ওয়াশরুমটা এভাবে করলে, এই পাইপগুলো দিয়ে ওয়ারিংটা করলে নিরাপদ এবং সুরক্ষিত। বাকি আপনার উপরে যে ওয়ারিংটা আছে, সাদ ওয়ারিং বা ফলস সাদ ওয়ারিং, এটা আপনি প্লাম্বিং পাইপ অথবা থ্রেড পাইপ ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানি পরিবাহী যে পাইপগুলো আছে। তো এই তথ্যগুলি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি।